মর্নিং এভরিওয়ান, ফাইনালি পৌঁছে গেছি নাহারকাটিয়া। জাস্ট নামলাম, এখন 10:30 বাজে। অনেক লাগেজ হয়ে গেছিল, 8টা আমাদের টোটাল লাগেজ। এইগুলো ধরো না কাটিয়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতা ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব 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 ভালো আছি। আজকের আমার থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কি হতে চলেছে। হ্যাঁ, আজকে যাচ্ছি শ্বশুর বাড়ি। ওখান থেকে যাব আমার কাজিনের বিয়ে, তোমরা তো জানোই। তো শনিবার দিন বিয়ে, তো আজকে যাব শ্বশুর বাড়ি। কাল পৌঁছে যাব দুপুরের মধ্যে, গিয়ে ওখানে থাকবো 2 দিন। তারপর বৃহস্পতিবার থেকে মানে পুরো ফাংশন শুরু, তো ওখানে যাব, শাশুড়ি মাও যাবে। তো যাই হোক, খুব মানে এক্সাইটেড আমরা সব কাজিনরা, গেট টুগেদার হবে, সবাই মিলে বেশ আড্ডা মারবো। বাড়ির মানে বিয়ে বলতে আর জানোই তো। যাই হোক, খুব এক্সাইটেড। সব কাজ সেরে আজকে তো সোমবার, তাই ভাবলাম ব্লগটাকে এখন স্টার্টই করে দিই, আর গিয়ে নিচে দেখাই প্যাকিং ট্যাকিং কী কী বাকি আছে। তারপর লাঞ্চটা করি, তারপর গিয়ে প্যাকিং শেষ করি, আর রাত্র হলেই তো চলে যাব ট্রেনে। তো চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি। তা আমাদের লাগেজ গোছানো হয়েছে, অনেক কটা হয়ে গেছে। দেখো, এটার মধ্যে নিয়েছি। মাম্মা কেন করছিস? এটা ও এনেছে মসজিদ থেকে, নতুন বিয়ের জন্য জুতো এনেছে, সেটাই ঢোকানোর আমি জায়গা পাচ্ছি না। ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি পরে ছাড়বি, ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে। দেখো কি দুষ্টু। যাই হোক, লাগেজ অনেক কটাই হয়ে গেছে। এটাতে পুরো বিয়ের জিনিস করেছি। এটা পিঠের মধ্যে যা যা কসমেটিক্স, আমার বরের যা জিনিস, এখানে যেগুলি টুকটাক মানে চাদর টাদর লাগবে সেগুলো রেখেছি এটার মধ্যে। আমার বরের, এটার মধ্যে আমার আর আমার মেয়ের বাড়িতে পরার ড্রেস। তুমি বলো কতগুলি লাগেজ হয়ে গেছে। যাই হোক, সব কিছু ঢেকে ঢেকে আমি রেডি করে দিয়েছি। দেখো, এখন থেকে চারোদিক আমি ঢেকে ঢেকে রেখেছি, কারণ নোংরা হয়ে যাবে তাই। এই দিকে এই যে এত কাজ চলছে দেখতেই পাচ্ছ, বাড়ি ভাঙছে, এত আওয়াজ মানে কি বলবো, সারাটা দিন চলতেই আছে চলতেই আছে। আর ধুলো, আমি জানলা খুলতেই পারি না, ধুলোর চক্করে। যাই হোক, এটা কোন দিন কমপ্লিট হবে ভগবানই জানে। এটার জ্বালায় আর পারছি না। কি কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট। তুই ভাত শেষ করবি না? দেখি মুখ দেখি, মুখ দেখি, মুখ দেখি, পাগলের মধ্যে চুল দেখি। ওই দেখো মুখে ভাতই শেষ করিনি। চলো ভাতটা শেষ করবে। আজকে কোথায় যাবে? কোথায় যাচ্ছ? হ্যাঁ কোথায় কোথায়? তুমি বলো, আমার বাড়ি গিয়ে কোথায় যাবে? মুনমানির বিয়েতে যাবে না? মুনমানির বিয়েতে যাবে না? না এখন না, আমার বাড়ি গিয়ে নি তারপর। আর আরেকটা জিনিস তোমাদের দেখানো হয়নি, আজকে আমি নিজে নিজে, প্রত্যেকবার তো নিজে নিজেই করি, হেয়ার কাট করেছি, একটু কাটিং করেছি। যাই হোক, বিয়ের জন্য পার্লার টার্লার আমি যাই না বাবা, আমি বাড়িতে নিজেই করি, আমি সব পয়সা বাঁচাই। তো যাই হোক, ওখানে গিয়ে একটু ম্যাসাজ ট্যাসাজ করা বাকি আছে, বাট হেয়ার কাটটা আমার হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আমি জাস্ট একটু আগের দিকে মিলিয়ে দিয়েছি, একটু কাটিং করে দিয়েছি, ব্যাস। সো এখন হট করে প্ল্যান চেঞ্জ। নির্মল এসছে, মানে আমার কাজিন এসছে গুয়াহাটিতে, এখানেই কিছু ওই গিফট নিতে আর কি, সোনার কিছু সোনার দোকানেই আছে এমকে জুয়েলার্সে, সেখানেই বের হয়ে যাচ্ছি। ও ফোন করলো আমাকে। যাই হোক, হট করে রেডি হয়ে বেরোয় গেলাম। তো বললাম আমাকে লাঞ্চ করাবি, তাহলে আস। তো লাঞ্চ তো অলরেডি ছিলই বাড়িতে। যাই হোক, আমি আর মেয়ে বের হয়ে গেলাম, সোজা যাই ওখানে বাইরে গিয়ে লাঞ্চ করবো। আর এমকে জুয়েলার্সে মোটামুটি ভাবছি যাবো। আর দেখো, দেখতে দেখতে 4টা বাজে, 4টা। সঙ্গীতাও সাথে আছে। ভালো আছো? তুই তো যাবি না বিয়েতে, কেন এসো? হ্যাঁ, কখন থেকে সবাই মিলে না গেলে ভালো লাগে না। পমিও যাবো না, পমিও তো যাবো না, চিন্তা কর। এও যাবে না, উনিও যাবে না, কেউ যাবে না। ওই ওরে আগে নে, ওরে আগে নে, ওরে আগে নে, আমি হাইটটা যাই। যাও, বিরিয়ানি খাই। আর লাগবো না, এই যে সামনে লালগনে, সেই যা তোরা যা আগা। এই যে তাকা, একটু গিয়ে রাইট সাইডে দেখবি একটা বিরিয়ানির দোকান, যা। তা আমরা খেতে যাচ্ছি বিরিয়ানি। এখানে একটা নতুন বিরিয়ানি দোকান আছে, সেখানে বিরিয়ানি খাবো। একদম লালগণেশই আছে, এই যে কি আয়াংশ বিরিয়ানি হাউস। যাই হোক, এখানে কোনোদিন ট্রাই করিনি, এটাতেই খাবো। মাম্মা দাঁড়াও দাঁড়াও, চলো চলো চলো, হাত ধরো হাত ধরো, চলো। এদিকে কি না। তো আমাদের বিরিয়ানি দেওয়া হয়ে গেছে, ওইদিকে আমরা সবাই বসে গেছি
মেয়ে তো খাই না এসব, যাই হোক দেখো এখানে কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি। আর এদিকে আছে ডিম আর ওদিকে আছে চিকেনের মানে ঝোলটা যেটা দেবে। এই হলো আমাদের বিরিয়ানি আসছে। ওয়াও, আমি আবার আলু ছাড়া বিরিয়ানি খেতে পারি না। তবে মাটনও আছে, টেনশন নেই। এখানে দেখো প্রাইসগুলি তোমাদের একবার দেখাই। দাঁড়া একটু ধৈর্য ধর, আমরা পৌঁছে গেছি বাড়ি। আর এইখানে করে আমরা 4জন একসাথে এসেছি। আসিস নির্মল, টাটা। সঙ্গীতা, কৃষ্ণা নিয়ে আসিস। বাই বাই, চল টাটা। এভরিওয়ান, এখন বাজে পুরো 10টা 15। অনেক দেরি করে আবার করলাম ব্লগটাকে শুরু। বের হচ্ছি রেডি হয়ে, এসে কাজ টাজ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই। তো এখন উবের আসছে, বাস বের হবো। তো চলো গিয়ে স্টেশনে গিয়েও ব্লগ করি, প্লাস আগে গাড়িতে উঠে তারপর। তো মেয়ে বর সবাই বেড়ে গেছে, অনেক কটার লাগেজ হয়ে গেছে, তো জাস্ট বের হচ্ছি। হ্যাঁ 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 ঢুকাইছি তো, বড় প্লাস্টিকে ঢুকাইছি। পৌঁছে গেছি আমরা স্টেশন। আর এখন পুরো 11টা 5-10 কিছু বাজে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দাঁড়ো। এই দেখো, এটা দেখাচ্ছি। এটা কিন্তু নতুন, আগে দেখিনি। গুয়াহাটি ট্রানজিট, সরি মানে নতুন রেস্টুরেন্ট মেবি, আগে দেখিনি। দেখো স্টেশনের সামনে, একদম এই যে স্টেশনের সামনেই। আমি তো ফার্স্ট টাইম আজকে দেখছি, কোনো অনেক দিন থেকে আসিও নি। যাই হোক ভালোই লাগছে, পুরো লাক্সারি দেখাচ্ছে কিছু রেস্টুরেন্ট। তো ভালোই লাগলো। ওর মেয়ে এদিকে ঘুমিয়ে গেছিলো, কুলে করে নামাচ্ছে ওকে। তো এই হলো আমাদের লাগেজ, আর এটা হলো আমরা। তো বাস ভিতরে ঢুকবো। প্ল্যাটফর্ম নাম্বার 4, প্ল্যাটফর্ম নাম্বার 4। হ্যাঁ ঠিকই আছে, বড় লাগেজ 3টা আর ছোট লাগেজ 3টা। আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 4, গুয়াহাটি লিডু ইন্টারসিটি। চলো। বা এসব কত কিছু অ্যাড দেখছি এখানে, নতুন নতুন। বাস ভেতরে ঢুকেই গেছি, আর প্ল্যাটফর্মে 4-এ আছে। এখন গিয়ে লাগছে বিয়ে বিয়ে ভাইবস, মানে ফাইনালি বিয়েতে যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ফাইনালি পৌঁছে গেছি নাহারকাটিয়া। জাস্ট নামলাম, এখন 10:30 বাজে। আর বাড়িতে গিয়ে একবার দেখাচ্ছি, তারপরে ব্লগটাকে এন্ড করবো। ব্লগটাকে আর এন্ড করা হয়নি। তো যাই হোক বাড়ি একবার পৌঁছে নিই, তারপরে তোমাদেরকে দেখিয়ে একবার, তারপরে ভিডিও করবো। ও হ্যালো, কি ভাঙছে? ও হ্যাঁ, তো পুরো চেঞ্জ করে হয়েছে। নাহারকাটিয়া একদম বের হয়ে পুরো একদম ফাই ফাই হয়ে যাচ্ছে। চলো মামা, যাও যাও যাও, গন্নু গন্নু এদিকে যাও। না কাটিয়া, চলো আসো। হ্যাঁ চলো চলো চলো, আসো মাম্মা আসো। এই যে এইগুলি ধরো, এই লাগেজগুলি ধরো। অনেক লাগেজ হয়ে গেছিল, 8টা আমাদের টোটাল লাগেজ। এইগুলি ধরো। হ্যাঁ তুমি উঠে বসো, উঠে বসো। এই নাও। বাপরে ভারী ছিল। তো এবার বাস যাচ্ছি। আর মেয়ের জন্য মাকে বলেছি ভাত বানিয়ে রাখতে, কিছু খাওয়ানো হয়নি। গিয়ে আমরাও ব্রেকফাস্ট করবো, মেয়ে স্নান করে নি তারপর। হ্যাঁ কোথায় দাদু? ওই যে দাদু, বাবা ওই যে আমার শ্বশুর মশাই, ওই যে গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখেছো? টাটা বলো দাদুকে। বাড়ি তো পৌঁছে গেছি। দেখো আমাদের বাড়ি চেনাই যাচ্ছে না।
বাড়ি চিনাই যাচ্ছে না, পুরো পাকা টাকা হয়ে পুরো চেন। আম্মাকে ডাকো, আম্মাকে ডাকো। জুতা, মেয়ের জুতা হইতো। বাহ, পুরো চেঞ্জ আমাদের বাড়ি। অনেক বছর পরে আসলাম না, ওর জন্য পুরো চেঞ্জ। হ্যাঁ নাও, পার্সটা নাও। এত ভালো লাগছে, পুরো চেঞ্জ। আমরা ঢুকে যাচ্ছি। এই দেখো, এই দেখো। হ্যালো। হ্যাঁ, খালি পায়ে এসে গাড়ি তো ওখানে রাখা এসে খালি পায়ে। আরে টোটোতে, ওই আর কি। না কাতিয়া, টুটে কি ভালো আছো? বলে দাও। আম্মা, সব আম্মা। কিরে, তো স্নান টান করে এসে পড়েছি, আর ভাবলাম ব্লগটাকে এন্ড করে দিই। আবার নতুন ব্লগে সবকিছু নতুন নতুন করে তোমার সাথে আবার দেখা হচ্ছে। আজকের জন্য এখানেই এইটুকুই ছোটো মোটো করে ব্লগ বানিয়েছি। তো চলো, আবার কাল দেখা হচ্ছে। আজকের জন্য বাই বাই।